আসসালামু আলাইকুম। এই যে হিট অফিসার বুশরা যে কথাটি বলছে যে আপনারা পানির বোতল এবং ছাতা এবং চার্জার ফ্যান ইউজ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। আমি মনে করি এই 2-3 দিন ধরে যে তীব্র গরম, এই যে দেন খোলা আকাশের নিচে সারা বাংলাদেশের জনগণ, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা খোলা আকাশে রৌদ্রের নিচে কাজ করতেছে, তাদের পক্ষে এই ছাতি নিয়ে এবং কি 2 বোতল পানি এবং চার্জার, ওই যেটাকে চার্জার ফ্যান বলে সাথে রাখা, ওইটার দাম মনে হয় 2000-2500 টাকার নিচে না। আর এই যে উনি যে কথাটা বলছে, এই কথাটা শুধু উচ্চ লেভেলের হাই সোসাইটি লোকদের জন্য, সাধারণ জনগণের এই কথাটা আমার মনে হয় প্রযোজ্য না। এর সাথে আমি ওনাকে পরামর্শ দিব, এই যে দেখেন গাজীপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানে শুধু একটা রাস্তার একটা দেখালাম, যারা বাসে চলাফেরা করতেছে দেখেন গণসংযম এবং জেনে গণ পরিবহনে চলাফেরা করতেছে, আজকে একজনে গায়ে লিখছে আরেকজনে গায়ে লইছে, ওখানে তো ছাতি ফোটানো সম্ভব না, ওখানে চার্জার ফ্যানও ব্যবহার করা সম্ভব না। কিন্তু এই যে এখানে রাস্তা দিয়ে এই খোলা আকাশের নিচে যে বাস চলাফেরা করতেছে, কিছু দূর আইগিয়া একটু তাঁবু টানে দিয়ে পরীক্ষা যাত্রীদের যাত্রী ছাউনির মতো করে দিলে ওখানে বাস থেকে নামার পর মানুষ ওখানে একটু গরম থেকে আশ্রয় পাইতো, আর আশ্রয় পাই একটু জুড়ে চলাফেরা করতো। এটা আমার মনে হয় এই যুক্তিটা সবচেয়ে ভালো হচ্ছে। আর সবচেয়ে এই তীব্র গরমের ভিতরে আমি বলতে চাই, সারা বাংলাদেশে যে রমজান মাসে গরিব দুঃখী এবং সাধারণ মানুষকে যে ইফতার করাইছে, এই গরমের ভিতরে যদি বিত্তবান যাদের সামর্থ্য আছে, আপনারা রাস্তাঘাটে এসে এবং কিছু শরবত পান করে, এটা বেশি খরচ হয় না। আপনি যদি লেবুর শরবত বা শরবত জাতীয় কোনো কিছু খাওয়ান, হালকুর স্যালাইন আছে, মাম পানির বোতল আছে, আপনারা এটা যদি সেবা যত্ন করেন তাহলে বেশি খরচ হয় না। তাহলে এটা কি মানব সেবা হবে এবং কি জাতির জন্য উপকার হবে, আপনাদের সবাই প্রশংসা করবে। কথাবার্তা এবং কি যেটা সর্বসাধারণের জন্য উপকার হওয়া, ওইটা করাই সবচেয়ে ভালো। যে কথাটা বললেন, আপনার কথাটা আমি অযৌক্তিক বলি না, কিন্তু শুনেন যে একজন রিক্সা চালক, সেই রিক্সা চালাতে ছাতি ধরে থাকা সম্ভব না, ওর পক্ষে 1500-2000 টাকা দিয়ে চার্জার ফ্যানও কেনা সম্ভব না। কাছাকাছি যেটা সর্বসাধারণের উপকারে আসবে, গরিব দুঃখী ধনী সর্বশ্রেণীর লোক, রাস্তাঘাটে যদি একটা তাঁবু করে দেন, এখানে রৌদ্রের ছায়া, ওখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, ছায়াটা পাইলে বাসের থেকে নাইমা ওখানে কিছু রেস্ট নেবে, কিছু গরমের থেকে কিছুটাও স্বস্তির হবে। এটাই সবচেয়ে আমার মনে হয় ভালো যুক্তি।